فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমার সময় ফুরিয়ে গেলে, তোমার সময় হয়ে গেলে, মালাকুল মউত আসার সময় হয়ে গেলে, দুনিয়ার সফর শেষ হওয়ার সময় হয়ে গেলে, 1 মিনিট সময় তো তোমার দেওয়া হবে না, 1 মিনিট আগেও মরবে না, 1 মিনিট পরেও। প্রিয় ভাইরা আমার, এই যে কয়েকদিন আগে বাংলাদেশে একজন বিশ্বজয়ী হাফেজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। সাইফুর রহমান ত্বকী, নাম সাইফুর রহমান। 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কোরআন তেলাওয়াতে, মুখস্থ কোরআন পড়ায়। এই হাফেজ সাইফুর রহমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় আইসিইউর মধ্যে ছিল। প্রিয় ভাইরা আমার, যারা কোরআনের ধারক বাহক, তাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়ায় দেন, এই হাফেজ সাহেব থেকে আমরা উপলব্ধি করতে পারি, আমরা বুঝতে পারি। তার বাবা বলছেন, যখন আমার ছেলে হাফেজ সাইফুর রহমান আইসিইউর মধ্যে ছিল, সেও অচেতন, আমি তার মুখের কাছে কান লাগিয়ে শুনতে পেলাম অচেতন অবস্থায় প্রতিটা মুহূর্ত সে কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। আইসিইউর মধ্যে যখন মানুষ ঢোকে, তার তো স্বাভাবিক জ্ঞান থাকে না, তাই না? জ্ঞান থাকে। শেষ মুহূর্ত তাকে আইসিইউর মধ্যে ঢুকানো হয়। আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন, কত মর্যাদা দিয়েছে। সে যে কোরআন মুখস্থ করেছে, এই মুখস্থ কোরআন শোনায়া 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আন্তর্জাতিক ভাবে সব রাষ্ট্র তার থেকে হারায়া দিয়ে হাফেজ সাইফুর রহমান ত্বকী সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আল্লাহ তাআলা কত সম্মানিত করেছে যে অল্প বয়সে, 2003 সালে জন্ম, আর আজকে 2025 সাল, 23 বছর বয়স। কয় বছর? 23 বছর। মাত্র 23 বছরের জিন্দেগি, 23 বছরের জীবন শেষ হয়ে সে কবর পথের পাড়ি জমিয়েছে। জানাজার নামাজে যখন তার বাবা দাঁড়িয়েছে, হাসি মুখে জানাজার নামাজ আদায় করছে, তার বাবাও একজন মাওলানা, একজন আলেম। তখন সে বলছে, আমার ছেলে হাফেজ ত্বকী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এতে আমার কোনো দুঃখ নেই। এই জন্য আমার দুঃখ নেই। আমার ছেলে যখন আইসিইউর মধ্যে ছিল, যখন তার মুখের কাছে আমি কান নিয়ে গেছি, তখন প্রতিটা মুহূর্ত তার মুখ থেকে, জবান থেকে আমি কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছি। এই জন্য আমার কোনো দুঃখ নাই। আমার এই সোনার টুকরা রত্নটাকে আমি কাফনের কাপড়, সাদা কাপড়ের পেঁচায়া আমি তাকে জান্নাতের ঘরে রাখতে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। বাবা কিভাবে ধৈর্য ধারণ করেছে, কত বড় ঈমানদার, কত বড় ধৈর্যশীল। আল্লাহ তাআলা কত বড় ধৈর্য তাকে দিয়েছে, কত বড় পরীক্ষা করেছে। এইরকম একটা সন্তান হারিয়ে বাবাকে পাগল করা হয়ে যাওয়ার কথা, যে বিশ্ব চ্যাম্পিয়ন ছেলে এরকম একটা রত্ন হারিয়ে ফেলেছে অল্প বয়সে, মাত্র 23 বছর। 23 বছর জিন্দেগি শেষ করে ধারাবাহিকভাবে গতানুগতিক আমাদের দেশে যারা ঘটে, ছেলের কাঁধে বাবার লাশ উঠবে, আর বাবার কাঁধে যদি ছেলের লাশ ওঠে, তাহলে ওই বাবা কি ধৈর্য ধারণ করতে পারে বলেন? এর চাইতে আর কষ্ট না। তারপরে বাবার এতটা ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ তিনি একজন আলেম। তিনি চিন্তা ভাবনা করে দেখেছে যে আমার ছেলে তো জান্নাতি মানুষ, সে তো জান্নাতের মেহমান হয়ে গেছে, তাহলে আমি কেন কাঁদবো? ছেলে সম্পর্কে বাবা ছেলের চরিত্রের কথা বর্ণনা করছে। যখন বাড়ি আসলো, আমার ছেলে একটা দিনের জন্য কোনোদিন খালি গায়ে থাকে, গেঞ্জিটা খোলেনি। আমি বলেছি, বাবা তুমি তো বাড়ি এসেছো, এইখানে তোমার গেঞ্জিটা খুললে অসুবিধা কি? বলছে, বাবা এই সিনা তো কাউকে দেখানো যাবে না, এই জন্য বাড়িতে পর্যন্ত সে কোনোদিন গেঞ্জি খুলেনি। কিরকম ছেলে, চিন্তা করছে। এইরকম একটা বিশ্ব চ্যাম্পিয়ন রত্ন বাবা হারিয়ে
ওই বাবা সোজা খাড়া ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে আছে, কারণ এই ধৈর্য দিয়েছেন কে? আরো করে বলেন, দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে সর্বক্ষণ আছেন। বলুন সুবহানাল্লাহ। তার বাবা ধৈর্য ধারণ করেছে, তার বাবা পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ বলে। তার বাবা বলছে, আমার ৫ম নাম্বার ছেলে হলো হাফেজ সাইফুর রহমান তাকি। আল্লাহ যদি এই সন্তানটাকে আমাকে না দিতে, তাহলে আমি কি করতাম? আল্লাহর সন্তান, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর গোলামকে আল্লাহর কাছে উঠাই নিয়েছে, এতে আমার দুঃখ কি আছে? কেমন বাবা! কোরআনের সম্মান মর্যাদা কত! প্রিয় ভাইরা, এরকম রত্ন বিশ্বজয়ী হাফিজুল কোরআনকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস পরিণত করেন, জান্নাতে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম যেন দান করেন। বলে আমিন। আরো জয় সরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন তার কবরকে জান্নাতে টুকরা পরিণত করে দেন। বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, এই যে ছোট্ট জীবন, এই ছোট্ট জীবন শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে 23 বছরের দিন দিন। আর আমরা কত আশা, কত প্রত্যাশা, কত যুগ যুগ ধরে আমরা বাঁচবো এই স্বপ্ন নিয়ে আমরা ঘোরাফেরা করছি, কি তাই না বলেন? শুধু আমাদের দুনিয়ায় আমরা স্বপ্ন দেখছি, কিন্তু একটা বারের জন্য আমরা মৃত্যুর কথা ভাবছি। প্রিয় ভাইরা আমার, এখান থেকে শিক্ষা আছে আমাদের জন্য যে সময় শেষ হলে আপনাকে আমাকে 1 সেকেন্ডের জন্য আল্লাহ সময় দিবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমার সময় ফুরিয়ে গেলে, তোমার সময় হয়ে গেলে, মালাকুল মউত আসার সময় হয়ে গেলে, দুনিয়ার সফর শেষ হওয়ার সময় হয়ে গেলে, 1 মিনিট সময় তো তোমার দেওয়া হবে না। 1 মিনিট আগেও মরবে না, 1 মিনিট পরেও মরবে না। নির্ধারিত টাইমে তোমার জানটা আজরাইল নিয়ে আমার কাছে আসবে। সবাই কোথায় থাকবে, যেখানেই থাকি না কেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, যতই তোমরা মৃত্যুর ভয়ে পলায়ন করো না কেন, মৃত্যুর ভয়ে পালায়া যাও না কেন, মালাকুল মউতের সাথে, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই হবে। যতই পলায়ন করো না কেন, কোথায় পালাবা? বিশাল অট্টালিকায় যদি তুমি ওঠো, সূর্য পাহাড়ের চূড়ায় যদি ওঠো, বিশাল কাছে দিয়ে বেষ্টিত সেখানেও যদি তুমি থাকো, পৃথিবীর যেখানেই থাকো না কেন, পাহাড়ের গুহায় যেও যদি আশ্রয় নাও, জঙ্গলের ভিতরে যেও যদি আশ্রয় নাও, পানির নিচেও যদি তুমি আশ্রয় নাও, মালাকুল মউতের সাথে তোমার আমার সাক্ষাৎ করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করা লাগবে কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা মনে করছি যে আমার এখনো বয়স হয়নি, আমরা দুনিয়ায় চলাফেরা করছি যে আমার এখনো বয়স হয়নি, মৃত্যু এখনো অনেক দূরে, অনেক দূরে কল্পনা করে
আমরা দুনিয়ার সব কাজ করে চলেছি, মৃত্যুকে ভুলে আমরা আছি। মৃত্যুর কথা একটা বারের জন্য ভাবছি না। একটা দিন চলে যাচ্ছে, একটা সপ্তাহ চলে যাচ্ছে, ও ভাই একটা মাস চলে যাচ্ছে, তত তো আমি কবরের কাছে যাচ্ছি, ঠিক কিনা বলেন? একটা সপ্তাহ চলে যায়, একটা মাস চলে যায়, তত মালাকুল মাউতের মুখোমুখি আমরা হতে যাচ্ছি। আমার দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, অথচ আমরা ভুলে আছি শুধুমাত্র দুনিয়ার জন্য। কারণ দুনিয়ার এই খেল তামাশা, দুনিয়ার এই চাকচিক্য আপনাকে আমাকে এতটা গ্রাস করে ফেলেছে, এতটা